তাহলে ইসলাম এইভাবে করে নারীদেরকে অধিকার দিল, সম্মান দিল, মর্যাদা দিল। যখন তারা নারীদেরকে পুঁতে ফেলতো সেই সমাজে আল্লাহর নবী বললেন, কন্যা সন্তানকে তোমাদের জন্য অভিশাপ মনে করো না, বরং তারা হচ্ছে তোমাদের রহমত আর বরকতের কল্যাণের প্রতীক। এভাবে ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠা করল। সম্মানিতা মা এবং বোনেরা, আমরা অত্যন্ত সৌভাগ্যবান এই কারণে যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের নেয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এজন্য আমরা অত্যন্ত সৌভাগ্যবান। কারণ ইসলাম আমাদেরকে যে সম্মান দিয়েছে, আমাদেরকে যে মর্যাদা দিয়েছে, তা পৃথিবীর অন্য কোনো ধর্ম, মতবাদ কিংবা অন্য কোনো জাতিগোষ্ঠী আমাদেরকে তা দিতে পারেনি। সম্মানিতা মা এবং বোনেরা, ইসলামে আপনাদের সম্মান এবং মর্যাদা কত বেশি দেখেন। পৃথিবীতে ইসলাম আসার আগে নারী জাতি ছিল অধিকার হারা, তারা ছিলেন লাঞ্ছিতা, অধিকার থেকে তারা ছিলেন বঞ্চিতা। সেখান থেকে ইসলাম নারীকে সম্মান এবং মর্যাদার এত উচ্চ আসনে সমাসীন করেছে। সেই জাহেলি যুগের বর্বর এবং অসভ্য মানুষেরা তারা নারীদেরকে এত অশ্রদ্ধা এবং নারীদের প্রতি এত বিরূপ দৃষ্টিভঙ্গি লালন করত। সেই অসভ্যতা বর্বরতার যুগে কোনো ঘরে কন্যা সন্তান জন্ম হওয়া মানে তারা সেটাকে অভিশাপ মনে করত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা নাহলের 59 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তাদেরকে যখন কোনো কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো, তাদের চেহারা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহ বলছেন, এই কন্যা সন্তান জন্মগ্রহণের পরে তারা কি লজ্জা শরমে বাড়িঘর থেকে, এলাকা থেকে পালিয়ে যাবে, নাকি জন্ম নেওয়া এই কন্যা সন্তানকে তারা জীবিত পুঁতে ফেলবে? এ ব্যাপারে তারা চিন্তা ভাবনা করতো। আলা সা আমা ইয়াহকুমুন, তারা যা করতো তা কতই না মন্দ ছিল। তারা কন্যা সন্তান জন্ম নিলেই সেই কন্যা সন্তানকে জীবিত অবস্থায় দাফন করে ফেলত। কন্যা সন্তান জন্ম নেওয়াকে তারা অভিশাপ মনে করত। সেই সময় আল্লাহর নবী পৃথিবীতে এসে সেই অসভ্য বর্বরতার যুগে বসবাস করা মানুষদেরকে শোনায় দিলেন, ইযা ওয়ুলিদা লির-রাজুলু ইবনাতান বাআসাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাইকা। সেই অসভ্যতা বর্বরতার যুগে আল্লাহর নবী তাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা যে কন্যা সন্তানকে তোমাদের জন্য অভিশাপ মনে করো, এই কন্যা সন্তান হলো বরকতময়। যখন তোমাদের ঘরে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ তাআলা তখন সেই ঘরে রহমতের ফেরেশতা পাঠান। রহমতের ফেরেশতা এসে এই ঘরবাসীকে সালাম দেয় আর বলে, ইয়াকতানিফুনাহা বিআজনিহাতিম ওয়া ইয়ামসাহুনা বিআইদিহিম আলা রাসিহা। তারা এসে সদ্য ভূমিষ্ঠ হওয়া, জন্ম নেওয়া এই কন্যা সন্তানের মাথায় হাত বুলায় আর বলতে থাকে, দাঈফাতান খরাজাত মিন দাঈফা। একটা দুর্বল সত্তা থেকে আরেকটা দুর্বল সত্তা জন্ম নিয়েছে। আল কাইয়িমু মুআনুন ইলা ইয়াউমিল কিয়ামা। এই কন্যা সন্তানকে যারা আদর, স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে লালন পালন করবে, কিয়ামত পর্যন্ত তাদের উপরে আল্লাহর সাহায্য অবধারিত হয়ে যাবে। তাহলে ইসলাম এইভাবে করে নারীদেরকে অধিকার দিল, সম্মান দিল, মর্যাদা দিল। যখন তারা নারীদেরকে পুঁতে ফেলতো সেই সমাজে আল্লাহর নবী বললেন, কন্যা সন্তানকে তোমাদের জন্য অভিশাপ মনে করো না, বরং তারা হচ্ছে তোমাদের রহমত আর বরকতের কল্যাণের প্রতীক। এভাবে ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠা করল। তারপরে এই নারী তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে তিনি যে বিভিন্ন পরিচয়ে থাকেন, নারী কখনো কন্যা, কখনো তিনি বোন, কখনো তিনি স্ত্রী, কখনো তিনি মা। এই যে বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষভাবে তিনি পরিচিত হয়েছেন, প্রত্যেকটা জায়গায় ইসলাম নারীকে সম্মানিত করেছে। তিনি যখন কন্যা, যখন তিনি মেয়ে, আমরা সিলেটি ভাষায় হয় ফুরি, তো তখন কত সম্মান। আল্লাহর রসুল বললেন, তোমাদের যার ঘরে কন্যা সন্তান আছে, যার 3টা কন্যা সন্তান আছে, 3 কন্যা, আমরা তো ফুরি হয়ে গেলে বেজার হয়ে যাই না, হায় রে হায়, আল্লাহ ফুরি দিলে ফুয়া দিলে ভালো হইল না, রুজু করে খাওয়াইল না কিতা। কিন্তু
কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, যার 3টা কন্যা সন্তান আছে, এই 3টা কন্যা সন্তানকে যারা, আল্লাহ নবী বলছেন, ফাসবর আলাইহিন্না ওয়া আতআমাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন জিদাতিহি কুন্না লাহু হিজাবাম মিনান নার। এই কন্যা সন্তান 3টা পাওয়ার পরে যারা ধৈর্য ধারণ করে, এদেরকে লালন পালন করে, খাওয়ায়, উত্তম শিক্ষা দীক্ষায় দীক্ষিত করে, সুন্দর করে পেলে পুষে বড় করে একটা সৎপাত্রস্থ করবে, ভালো ছেলের কাছে বিয়ে দিবে। রসুল এই 2টা আঙ্গুল সাহাবীদেরকে দেখিয়েছেন, ওয়াদাম্মাস সাব্বাবাতি ওয়াল উস্তা, এই 2 আঙ্গুল দেখায় নবীজি বললেন, ওই কন্যা সন্তান, ওই 3 কন্যার বাবা আর আমি রসুল কিয়ামতে এইভাবে এক জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। কোনো ফুয়াইন্তর ব্যাপারে কিন্তু হাদিস নাই, আর আপনারা ফুয়াইন জন্ম হইলে খুশি আর খুশি, অথচ ফুরিন্তর ব্যাপারে ইলান হাদিস আছে। তাহলে কন্যা হিসেবে এইভাবে ইসলাম নারীর অধিকার দিল। এখন এই নারী আবার কারো বোনও হতে পারে, প্রথমে ছেলে হলো, পরে একটা মেয়ে হলো, বা প্রথমে মেয়ে তারপরে ছেলে। বলা হচ্ছে, তোমার যদি 3টা বোন থাকে তার উপরেও তুমি ইহসান করো, তাহলে তুমিও রসুলের সাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আবার লালন পালনে বৈষম্য হয়, এখানে ইসলাম আদল প্রতিষ্ঠা করেছে। আমরার সমাজও অনেকে আছেন, ফয়লা ফুরি হইছে খুশির ঠেলায়, ফুরিরে কত সময় কুলো, কত সময় খান্দ, হায় রে হায়, মহব্বত আর মহব্বত। বাদে যখন ফুয়াই গই গেছে, এখন আর ফুরিরে কুলো নেওয়ার সময়ও নাই। ফুরির তুরা বেমার হইলে, ফুয়ার তোরা বেমার হইলে সিলেট নাইলে ডাকাত, আর ফুরি রইলে ওইছে আম্মা তুমি সবর করিলাও, আর নাই গোয়ালা বাজার উসমানী নগর সর্বোচ্চ সিলেট। আর খানিত বইলে ফুয়ারে দিলাও মাছর মাথা, মাছর ফেটির ভালো অংশ, আর ফুরি তুমি খাইলাও মাছর লেজ। এর বাদে বিভিন্ন জায়গায় যে আমরা বৈষম্য করি, এই বৈষম্য ইসলামে করছে না, আপনারা করছেন। অথচ আল্লাহর রসুলে কইরা, মান কানাত লাহু উনসা ফালাম ইউইদহা ওয়ালাম ইউহনিহা ওয়ালাম ইউআসির ওয়ালাদাহু আলাইহা আদখালাহুল্লাহুল জান্নাহ। যার ঘরে কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তানকে যারা জীবিত অবস্থায় পুঁতে ফেলে না, কন্যা সন্তান জন্মের পরে যারা এই কন্যা সন্তানকে তার জন্য অপমানকর মনে করে না, এবং এই কন্যা সন্তানের উপরে যারা ছেলেকে প্রাধান্য দেয় না, আল্লাহ এই মা বাবাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কন্যা হিসাবে, বোন হিসাবে, তারপরে এই মেয়েটাকে লালন পালন করে বিয়ে দিচ্ছেন। বিয়ে দেওয়ার সময় দেখেন ইসলাম কিভাবে তার অধিকার প্রতিষ্ঠা করলো। আমার মা বোনদের মনোযোগ আকর্ষণ করছি, বিবাহের সময় ইসলাম কিভাবে আপনাদেরকে সম্মানিত করলো, অধিকার প্রতিষ্ঠা করলো। দেখেন, জাহেলি যুগে তো মাছ সবজি যেভাবে বাজারে কেনাবেচা হয়, এইভাবে নারীদেরকে কেনাবেচা করা হতো, আর বিবাহ শাদী ছাড়াই নারীদেরকে পুরুষেরা ভোগ করত, যেন সেই সমাজে নারী ছিল ভোগের পণ্য সামগ্রী। সেই সমাজে ইসলাম নারীকে এত সম্মান দিল, আল্লাহ কোরআনে বললেন, এবার এই নারীকে বিয়ে করার সময় তাকে পরিপূর্ণ সম্মান দাও। ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলাহ, তাদেরকে মোহরানা দিয়ে, প্রাপ্য মোহরানার ভিত্তিতে ঘরে নিয়ে আসো। আমরা সমাজও ঠকাঠুকি আরম্ভ হয়ে গেছে, মোহরানা ঠিক মতো দিন না, দেওয়ার বাদে বাকি, দেওয়ার বাদে বাকি, বাকি দিলে অসুবিধা নাই হয়, কিন্তু আপনি বাকি না রাখিয়া দিলাই, তাইটা হইছে সুন্দর, এটাই ইহসান, কিন্তু আমরা বাকি রাখে দিই। আর আমরারও দোষ নাই, দেখা যায় ঈদিন আফা হলেও কইবা আচ্ছা যাও মাফ করে দিলাইলাম খুশির টেলায়, বাদে দেখা যায় কোনো কারণে সমস্যা হইলে কইন দিলাওতে আগে জানে হইসলায়, আছে না নেই? তো যাই হোক, মোহরানা আদায় করতে হবে। এভাবে বিয়ে শাদীতে অধিকার প্রতিষ্ঠা করছে, এবং ইসলাম তার অধিকার এভাবে দিচ্ছে। এই পুরুষকে বলছে যে নারীকে সে বিয়ে করলো, তুমি সেই নারীর সাথে, আল্লাহ কোরআনে বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। আজান হচ্ছে, আমরা আজানের পরে কথা বলবো ইনশাআল্লাহ। সাউন্ড বন্ধ, ঠিক আছে। তো বলা হচ্ছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, এই স্ত্রীর সাথে সুন্দর আচরণ করো, সদাচার করো। এবং আল্লাহ রসুল অন্য হাদিসে বলেছেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। এবার বিয়ে শাদীর পরে যখন সেই নারী বাচ্চা জন্ম দিয়ে মা হলেন, এবার এই নারী সম্মানের উচ্চ আসনে চলে গেলেন। ইসলাম এবার বলল, এই নারী মা হয়ে যাওয়ার কারণে তার সম্মান এত বেশি বেড়ে গেল। আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের তলায় স্যান্ডেল, আর নারী মায়ের জাতি হওয়ার কারণে আল্লাহ তার পায়ের তলায় জান্নাত রেখে দিয়েছে। এইভাবে ইসলাম একজন নারীকে জন্ম থেকে নিয়ে সারা জীবন অবধি
ইসলাম নারীর অধিকার, সম্মান, মর্যাদা প্রতিষ্ঠা করেছে। শুধু তাই নয়, সম্পত্তিতেও ইসলাম নারীকে অধিকার দিয়েছে। সম্পত্তিতে ইসলাম নারীর অধিকার দিয়েছে। যদিও আমরার সমাজও দেখা যায় বেশিরভাগ বাপ হলে ফুরিন্তরে ঠগাইন, এক বাপর 4 ফুয়া 2 ফুরি। আপনারা এলাকাতে আপনারা সম্পত্তি ভাগ করেন কিনা বিঘা হিসাব নেই, আর ডিসিমেল বিঘা কিয়ার হইন না শতক। আচ্ছা, এক বাপর কিয়ার হইন নে হয়েছে কিয়ার দি বুঝাইলাই, এক বাপর 20 কিয়ার জমিন 4 ফুয়া 2 ফুরি, তাইন বইয়া হিসাব কররা। অবা তোমরা 4 জনরে দিলাইলাম 4 ফাঁসা 20 কিয়ার শেষ। আর ফুরিন্তরে বিয়া দেওয়ার সময় কইরা মাইগো তোমার তানরে দোয়া দিলাম আব্বাই, আমার বই নহলে আজকে হুনরা। আপনারা কইবা আব্বা আপনার দোয়া লাগতো না, না দোয়াও লাগবো, সরি দোয়া লাগবো আব্বা, দোয়া দিয়ে কোনো অসুবিধা নাই, কিন্তু জিনিসও দেওয়া লাগবো, জিনিসও দেওয়া লাগবো। আর যত আব্বা আম্মা হলে হুনরা, আমি শব্দে অনুরোধ কইরা যাইব, আল্লাহর বাস্তে মেয়েরারে সম্পদটাকে ঠকাইবা না। যদি মেয়েরারে সম্পদটাকে ঠকাইন, আপনার নমাজ, রোজা, হজ, জাকাত, তাহাজ্জুদের নমাজ, হজুর যে হইরা এসুন হাজি সাহেব, ইতা সারা ইবাদত বরবাদ হয়ে যাব। কিয়ামতের দিন জালিমর খাতারও আল্লাহর সামনে উবানি লাগবে। এর লাগি মেয়েরে ঠকানি যাইতো না। আপনি যদি সিস্টেম না জানেন, একজন আলিমর কাছে যাওকা, আলিম সাহেবরে গিয়া হৌকা যে কিলা আমরা ফারাইজ বা মাওয়ারিফ বা মিরাজ বাক করে দিতাম, শিকায় দৌকা জানিয়া এরপরে আপনি বন্টন করবা। তাইলে ইসলাম নারীরও সম্পদ অধিকার দিছে। আমার মা বই নকল আপনারা যারা আছেন মনোযোগী থাকবা, এইভাবে ইসলাম আপনাদেরকে সম্মানিত করেছে।